আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আপনাদের মধ্যে থেকে 95% মানুষ এটা জানেই না যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এমন একটি কান্ট্রি আছে যে কান্ট্রিতে বাংলাদেশীদের ভিসা সাকসেস রেট 95%। তার চাইতেও বড় বিষয় হচ্ছে এই দেশে এপ্লাই করলে আপনার কোনো ইংলিশ টেস্ট কিংবা IELTS এর প্রয়োজনীয়তা নেই। বর্তমানে তাদের ১১০ টি পেশায় ঘাটতি এমনকি তীব্র সংকট রয়েছে। এই ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রিতে আপনি যদি একবার মুভ অন করতে পারেন তাহলে ইউরোপীয় ইউনিয়নের যে বাদবাকি ২৮ টি দেশ আছে প্রত্যেকটা দেশেই আপনি লিগ্যালি মুভ অন করতে পারবেন ভিসা পাসপোর্ট ছাড়াই। এখানে যেতে আপনার কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের কাছে গিয়ে আপনাকে আবেদন করতে হবে না লক্ষ, লক্ষ টাকা দিয়ে। আপনি নিজে, নিজেই এই প্রসেসটা করতে পারবেন অর্থাৎ উইদাউট এজেন্সিতেই আপনি আবেদন করতে পারবেন। আর এই দেশটির নাম হচ্ছে লিথুয়ানিয়া। লিথুয়ানিয়াতে মাত্র ২৮ লক্ষ মানুষের বসবাস। প্রতি বছর তারা টেম্পোরারি রেসিডেন্সিপ পারমিট অর্থাৎ জেনারেলি নিডস টেম্পোরারি রেসিডেন্সিপ পারমিট অর্থাৎ TRP প্রদান করে। এটা হচ্ছে ন্যাশনাল ডি বেস অন এমপ্লয়মেন্ট ইউজুয়ালি অ্যারেঞ্জ বাই এ লোকাল এমপ্লয়ার অর্থাৎ সাধারণত লোকাল এমপ্লয়ার দ্বারা সাজানো। অর্থাৎ তাদের দেশের লোকাল এমপ্লয়ার চাইলে আপনাকে রিক্রুট করতে পারবে। প্রশ্ন আনতে পারেন বাংলাদেশিদেরকেই বা কেন রিক্রুট করা হবে? আরও তো অন্যান্য দেশের লোক আছে। কারণ হচ্ছে ২০১৫ সালের একটি দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে বাংলাদেশের সাথে লিথুয়ানিয়ার। এই দ্বিপাক্ষিক চুক্তির কারণে তারা 100% ভিসা সাকসেস রেট দেখায় বাংলাদেশিদেরকে। ভিসা যেভাবে পাওয়া যায় পারমিট পাওয়াটা ততটা ইজি না। কারণ তাদের দেশের এমপ্লয়াররা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট প্রদান করতে চায় না। এর পিছনের কারণ হচ্ছে বাংলাদেশ দুর্নীতিতে নাম্বার 1 ছিল। তারপরও বাংলাদেশিদেরকে কিছু, কিছু কোম্পানি এখনও পর্যন্ত রিক্রুট করে থাকে। বর্তমানে যে খাতে ওয়ার্কার সংকট রয়েছে লিথুয়ানিয়াতে সেই খাতগুলো আসলে কি আগে প্রথমেই বুঝতে হবে। জেনারেল ওয়ার্কার হিসাবে আমরা যে জবগুলাতে এপ্লাই করতে পারি। যেমন কনস্ট্রাকশনে এই মুহূর্তে তীব্র সংকট রয়েছে, ওয়্যারহাউসে রয়েছে, ক্লিনিংয়ে রয়েছে, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রিতে রয়েছে। এছাড়া লিথুয়ানিয়াতে আরও কিছু জব রয়েছে হাই ডিমান্ডে রয়েছে যেগুলা মূলত লিথুয়ানিয়ার গভর্নমেন্ট প্রকাশ করছে। অর্থাৎ এই ১৫টি জব কিন্তু লিথুয়ানিয়াতে বর্তমানে হাই ডিমান্ডে রয়েছে যেমন ওয়েল্ডার, এছাড়া আপনি এখান থেকে ইলেকট্রিশিয়ান দেখতে পাচ্ছেন অ্যান্ড ইলেকট্রিশিয়ান হিসেবে চাইলে এপ্লাই করতে পারেন। তাছাড়া এখানের মধ্যে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে এপ্লাই করতে পারেন, ট্রাক ড্রাইভার, এরপর প্লাম্বার, মেশিন অপারেটর। এছাড়া হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেটাল অ্যান্ড ফেব্রিকেটর অর্থাৎ মেটাল অ্যান্ড ফেব্রিকেটর ওয়ার্কার হিসেবে আপনি এপ্লাই করতে পারেন। তাছাড়া ফোরক্লিপ অপারেটর হিসেবে আপনি এখান থেকে এপ্লাই করতে চাইলে করতে পারবেন। এছাড়া প্রিন্টার হিসাবে এপ্লাই করতে চাইলে করতে পারবেন। তাছাড়া রুফার্স হিসাবে এপ্লাই করতে চাইলে করতে পারবেন। অটো মেকানিক্স হিসাবে এপ্লাই করতে চাইলে করতে পারবেন। HVAC টেকনিশিয়ান হলে আপনি কিন্তু এপ্লাই করতে পারবেন। ওয়্যারহাউস ওয়ার্কার হলে আপনি এখান থেকে এপ্লাই করতে পারবেন। এইগুলার মূলত চাহিদা রয়েছে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ক্লিনার হিসাবে আপনি এপ্লাই করতে পারেন। এগ্রিকালচার ওয়ার্কার হিসাবে এপ্লাই করতে পারেন। এই যে ১৫টি জব এগুলা বর্তমানে লিথুয়ানিয়াতে হাই ডিমান্ডে রয়েছে। এই সমস্ত জবে আপনি চাইলে কিন্তু এপ্লাই করতে পারেন। এই সমস্ত জবে বর্তমানে ভিসা প্রোভাইড করছে। ক্লিনারের অত্যন্ত চাহিদা রয়েছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এই যে জবগুলার কথা বললাম এগুলা সবই জেনারেল ওয়ার্কের জব। তবে এই জবগুলার মধ্যে কোনো একটা জবে যদি আপনার এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপাতত আমি ধরে নিলাম এই সমস্ত জবের মধ্যে কোনো একটা জবের এক্সপেরিয়েন্স আপনার মধ্যে রয়েছে। এক্ষেত্রে আপনি কিভাবে এপ্লাই করবেন? এপ্লাই করার প্রসিডিওর দেখার আগে আমাদেরকে বুঝতে হবে মূলত আসলে ভিসাটি কিভাবে পাবো বা কোন ভিসা টাইপে আমাদেরকে এপ্লাই করতে হবে। লিথুয়ানিয়াতে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন সিস্টেম দেখানোর আগে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কোন ভিসা টাইপে আপনাদেরকে এপ্লাই করতে হবে পারমিট পাইলে। এক্ষেত্রে ভিসার জন্য আবেদন করতে গেলে আপনার কোনো ধরনের কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ধরতে হবে না। আপনি নিজে, নিজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর এই ভিসাটি হচ্ছে নন ইউরোপিয়ানদের জন্য ন্যাশনাল ভিসা টাইপ ডি। এই ভিসার মেয়াদ ৯০ দিন থেকে ১ বৎসর পর্যন্ত হয়ে থাকে। আবেদন করার সময় আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম, ওয়ার্ক পারমিট অ্যান্ড মেডিয়েশন লেটার ফ্রম দ্য এমপ্লয়ার, হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড প্রুফ অফ সাফিসিয়েন্ট ফান্ডস। প্রসিডিওর অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা পর্যালোচনা করা হবে BFS গ্লোবাল বাংলাদেশের মাধ্যমে। আপনি একটা বিষয় এখানে লক্ষ্য করছেন কিনা জানি না। এখানে দেখুন লেখা আছে এক্সেপশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে EU, EEA and Swiss citizenship do not need that and some highly skilled worker might qualified for a EU blue card. এখানে যেটা বলছে সুইস নাগরিকদের এই ব্লু কার্ডের প্রয়োজন নেই। এটা যারা হাই স্কিলড ওয়ার্কার মানে হবেন বা স্কিলড ওয়ার্কার যারা হবেন তারা এই ব্লু কার্ডটি পাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর এই ব্লু কার্ডের বিষয়টা তাদের রিসেন্ট গভর্নমেন্ট পোর্টাল থেকেও আমরা দেখতে পাই। রিসেন্টলি গভর্নমেন্ট পোর্টাল থেকেও আমরা একই বিষয়টা দেখতে পেয়েছি। যেমনটা আপনারা স্ক্রিন থেকেও দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা এখানে আবেদন করে যদি যেতে পারি তাহলে ব্লু কার্ড সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়। আর বাংলাদেশ BFS গ্লোবাল থেকে তো প্রসেস করাই যাচ্ছে। আর এই ভিসা সংক্রান্ত BFS গ্লোবাল কী কী সার্ভিস দেবে না দেবে সমস্ত কিছুই আপনি এখান থেকেই জেনে যেতে পারছেন।
অর্থাৎ এখান থেকেই জানতে পারবেন আপনি বিএফএস গ্লোবাল কী সার্ভিস দেবে, কত টাকা ফি আসবে, অন্যান্য বিষয় এই ভিসা সংক্রান্ত অন্যান্য বিষয় আপনি এখান থেকে জেনে যেতে পারবেন। সো এখানে এই পিডিএফটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন বা পড়েন তাহলে বুঝতে পারবেন কত দিনের মধ্যে প্রসেস হবে। সবকিছুই আপনি খুব ভালোভাবেই বুঝে নিতে পারবেন এখান থেকেই। এই দেশের মিনিমাম স্যালারি কত হয় আপনারা দেখুন, প্রায় ১,০৩৮ ইউরো থেকে শুরু, এরপর হচ্ছে ১,৪০০ ইউরো, ২,৪০০ ইউরো পর্যন্ত এভারেজ স্যালারি হয়ে থাকে। এই স্যালারিটা যদি আমরা বাংলাদেশী টাকায় কনভার্ট করি তাহলে কত টাকা দাঁড়ায় দেখুন, ১,০৩৮ ইউরো সমান বাংলাদেশী টাকায় ১.৫ লক্ষ টাকার উপরে। অর্থাৎ একজন সাধারণ ক্লিনার কিংবা ডিশ ওয়াশার কিংবা জেনারেল ওয়ার্কার এদের স্যালারি মিনিমাম ১.৫ লক্ষ টাকা হয়ে থাকে। কোম্পানি ভেদে এই স্যালারি আরেকটু বেশি হতে পারে, তবে কম হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নের গভর্নমেন্টের একটা নীতি আছে যে আপনার প্রতি ঘন্টায় কত টাকা মিনিমাম স্যালারি দিতে হবে, এটা তারা গভর্নমেন্টই নির্ধারণ করে। এই ভিসায় এপ্লাই করলে আপনার ওয়াইফকে আপনি ডিপেন্ডেন্ট হিসাবে নিতে পারবেন, বাচ্চাকেও নিতে পারবেন, তবে চাইল্ড এডুকেশন ফি কিন্তু একদমই ফ্রি ৬ থেকে ১৬ বছরের মধ্যে। ন্যাশনাল টাইপ ডি ভিসা ইন লিথুয়ানিয়া। এই ভিসার মেয়াদ হচ্ছে ১ বছর, তবে আপনি এক্সটেন্ড করতে পারবেন। এটাকে বলা হয় ভিসা মাইগ্রেন্ট, অর্থাৎ মাইগ্রেন্ট সিস্টেমের মাধ্যমে আপনাকে ভিসার মেয়াদের ২ মাস আগেই আপনাকে ভিসা এক্সটেন্ড করে বাড়িয়ে নিতে হবে মেয়াদ। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তাদের পুলিশ লাইনে আপনাকে আবেদন করতে হবে, তবে সেটা কিভাবে সেটা আপনি ওখানে গেলে এই প্রসিডিওর ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন। আর বেশি দেরি করব না, আমরা চলে যাব এখন মেইন প্র্যাকটিক্যাল বিষয়ে যে অফার লেটারের জন্য আমরা কিভাবে আবেদন করব কিংবা ওয়ার্ক পারমিটের জন্য আমরা কিভাবে আবেদন করব লিথুয়ানিয়াতে। এখন আমরা আপনাদেরকে যে প্রসিডিওরটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করব, দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়ার পর ভিসার জন্য কিভাবে আপনি আবেদন করবেন লিথুয়ানিয়াতে। হাতে কলমে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন। এই 10টি জব পোর্টালের মাধ্যমে আপনি মূলত লিথুয়ানিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাদেরকে ৩টা স্টেপে যেতে হবে। এক্ষেত্রে প্রথমেই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন, দ্বিতীয়ত হচ্ছে জব ইন্টারভিউ, এরপর হচ্ছে তারা ডিসাইড করবে আপনাকে দেবে কিনা। যদি আপনি নন স্কিলড ওয়ার্কার হন তাহলে আপনার ইন্টারভিউ নাও হতে পারে, যেমন ক্লিনার কিংবা হাউসকিপার, কিচেন হেল্পার এই টাইপের জব হলে আপনি ইন্টারভিউ নাও হতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। কিছু কোম্পানি আছে জেনারেল ওয়ার্কারদেরও ইন্টারভিউ নিয়ে থাকে, এটা তাদের একান্ত পার্সোনাল মর্জির উপর ডিপেন্ড করে। প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া ইন্টারভিউটা কেমন হবে, যদি আপনি ফার্মিংয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনি ফার্মিংয়ের উপরে আপনাকে কিছু কোয়েশ্চেন করতে পারে বা কিছু প্রশ্ন করতে পারে, এরকমই আর কি। এখানে আহামরি কোনো প্রশ্ন হবে এরকম কোনো কিছু না। আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি এখানে কেন যাচ্ছেন, কোন কারণে আসতে চাচ্ছেন, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন আপনাকে করা হতে পারে। আমরা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য ভাইভেলা গ্রুপে চলে আসলাম, যেটা মূলত এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করে, তাছাড়া মিট কাটিং সেক্টর নিয়ে কাজ করে। এরা হতেছে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, ইউরোপিয়ান একটি কোম্পানি। সো এই কোম্পানিতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাদের যে জব অপরচুনিটিগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাছাড়া আরও বিভিন্ন টাইপের জব কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তাদের কাছে। যেগুলো অ্যাভেলেবেল রয়েছে তারা এখানে লিস্ট আকারে আপনাদেরকে দেখাচ্ছে, এগুলো আপনি দেখে ওই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন। অথবা আমি প্রথমে যে জবগুলো দেখালাম বা যে কোম্পানিগুলো দেখালাম, অর্থাৎ যে জব পোর্টালগুলো দেখালাম ওগুলো থেকেও জব রিসার্চ করে বাহির করে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে বাহির করে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে তাও যদি আপনি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভ্যাকেন্সি খুঁজে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আমাদের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে আমাদের নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখান থেকে জব অপরচুনিটি যে জবগুলো তাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেগুলো এখান থেকে দেখাচ্ছে, আপনি চাইলে ওই অনুযায়ী জব খুঁজে নিতে পারেন, রিসার্চ করে এখান থেকে নিয়ে নিতে পারেন। সো আমরা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে ধরে নেন একজন প্যাকেজার, বাংলাদেশে যারা নন স্কিল ওয়ার্কার তারা প্যাকেজার হিসেবে অ্যাপ্লাই করতে চাইলে প্যাকেজারের জব এখানে অ্যাভেলেবেল আছে, আপনি প্যাকেজার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে। সো এখান থেকে ওয়্যার হাউসের জব, এগুলো প্যাকেজার মানে মিট কাটার প্যাকেজার, বিভিন্ন টাইপের প্যাকেজার তাদের প্রয়োজন হয়। সো এই প্যাকেজার যদি হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আমরা প্যাকেজারের উপরে প্রেস করলাম, প্যাকেজারের উপরে প্রেস করে আমরা প্যাকেজারে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর এখান থেকে জবটা দেখা যাচ্ছে, জবটা মূলত স্যালারি কত টাকা দেবে সেটা এখান থেকে বলতেছে, প্রতি ঘন্টায় কত ঘন্টা কাজ করে, প্রতিদিন কত ঘন্টায় কাজ করতে হবে বা ওয়ার্ক টাইম সব কিছু কিন্তু এখানে লেখা আছে। তাছাড়া কোন কোম্পানি কারা নিচ্ছে, কীভাবে কী হবে না হবে, কয় মাস কোথায় জব করতে হবে, এই সমস্ত বিষয় সব কিছুই এখানে উল্লেখ করা আছে। এটা মূলত ওয়্যার হাউস সেক্টরের একটা জব হয়, প্যাকেজার যেহেতু। সো এখানে আমরা এখান থেকে সেটা দেখতে পেলাম। এখান থেকে আমরা নাম ঠিকানাগুলা দিয়ে আমরা এখান থেকে জবের জন্য আবেদন করতে পারি। আমরা নাম ঠিকানা সবকিছু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমরা দেখাচ্ছি। এখান থেকে সিভিটা দিতে হবে, ইওর সিভি থেকে জাস্ট আপনার ইউরোপা সিভিটা এখান থেকে দিয়ে দিতে হবে। আমরা নাম ঠিকানা সব দিয়ে এখানে চলে আসলাম। সেখানে কি এখানে জাস্ট ফোন নাম্বার, আপনার ইমেইল অ্যাড্রেস আর আপনার ফুল নামটা। তারপর এখান থেকে টিক চিহ্নগুলো দিয়ে দেবেন। তারপর এখান থেকে যেটা করবেন জাস্ট ইওর সিভি, আপনার সিভিটা এখান থেকে প্রদান করতে হবে। যেহেতু আপনি একজন প্যাকেজার হিসাবে অ্যাপ্লাই করছেন, এক্ষেত্রে প্যাকেজারের কোনো সিভি এখানে নেই এই মুহূর্তে। আমরা যেহেতু এটা ফার্মিং রিলেটেড একটা কোম্পানি তাই আমরা ফার্ম ওয়ার্কের একটা সিভি এখান থেকে জাস্ট অ্যাটাচ করে দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে আসলে অ্যাপ্লিকেশনটা করতে হয়। সো ধরেন আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী সিভি তৈরি করছেন বা যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভি তৈরি করেন অথবা আমাদের থ্রুতে সিভি তৈরি করেন, এরকম ইউরোপা স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি লাগবে, যেটা আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী সিভিটা তৈরি করে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে ইউরোপাসের সিভি না থাকলে আমাদের থ্রুতে সিভি তৈরি করতে চাইলে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে বলতে হবে যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে এটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসতে হবে। সিভি তৈরি করেন অথবা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে যোগাযোগ করবেন। সিভির জন্য একটা কস্ট আছে অবশ্যই বললাম, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে চেক করে আসবেন।
অ্যান্ড তারপর এখান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এখান থেকে যদি সিভি থাকে তাহলে আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারছেন। জাস্ট এখান থেকে সিভিটা এখান থেকে দেখিয়ে দিলেন পিডিএফটা, দ্যাটস অল। এই হচ্ছে আপনার কাজ। সিভিটা আমরা এখান থেকে দেখিয়ে দিলাম, সিভিটা চলে আসলো, দ্যাটস ইট। আমাদের কিন্তু অর্থাৎ সিভিটা দেওয়া শেষ, আমাদের লেখালেখিও শেষ। জাস্ট এখান থেকে সাবমিটে প্রেস করলাম, দ্যাটস অল, অ্যাপ্লাই হয়ে গেল। এতটুকুই, এতটুকু কাজই আপনার, আর তেমন কিছুই না। এক্ষেত্রে যদি আপনার সিভি না থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। তবে একটা বিষয়, আপনারা অ্যাপ্লাই করার পর আপনার করণীয় কী, বা আপনি কীভাবে কী করবেন, অ্যাপ্লাই করার পরে আপনাকে রিপ্লাই দিলে আপনি কী করবেন, এই সমস্ত বিষয়ে অনেকেই বুঝতে পারেন না। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, তাহলে মনে করতে হবে যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে ইমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক কন্ট্রাক্টটি আসার পরে ওইটা নিয়ে আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। এগুলি কিসের ফর্ম, এটা অনেকে জানতে চান। এটা হচ্ছে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম। এই ধরনের ফর্ম আসতে পারে, বা একটু কালার চেঞ্জ আসতে পারে, বা অন্যরকমভাবে আসতে পারে। একেকটা কোম্পানি, একেকটা গ্রুপ একেক রকমভাবে ফর্ম প্রোভাইড করে। এক্ষেত্রে ফর্ম দেখে আপনি বোঝা মুশকিল যে আসলে মূলত এটা কিসের ফর্ম। যেমন এই ফর্মটা ইংরেজিতে লিখা, ওটা আবার লিথুয়ানিয়ান ভাষায় লিখা থাকতে পারে। এজন্য বলা যে অ্যাপ্লিকেশন করার পরে কোনো ফর্ম যদি আসে, তাহলে যেকোনো এক্সপার্টের শরণাপন্ন হবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে। এই সমস্ত টেকনিক্যাল বিষয়ের জন্য যেকোনো একজন এক্সপার্টের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের শরণাপন্ন হতে চান, তাহলে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হবেন। আশা করি আপনারা সবকিছুই খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এই ফর্মগুলা পূরণ করে দিলে কি হবে? এই ফর্মগুলা পূরণ করে দিলে তারা তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক পারমিটটি আসার পরে ওইটা নিয়েই আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে। সব ডকুমেন্টসগুলো সবকিছু জড়ো করে আপনাকে বাংলাদেশ বিএফএস গ্লোবালে জমা দিতে হবে। এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য যেকোনো এক্সপার্টের শরণাপন্ন হবেন, অথবা আমাদের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যারা হাই এক্সপার্ট, আপনারা অবশ্যই আমরা অল্প কিছু বোঝানোর আগেই আপনারা বুঝে গেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।